হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সামনেই ঈদ। ঈদের দিনে আমাদের কমন একটা মেনু হচ্ছে গরুর মাংস। গরুর মাংস খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। তো আজ আমি আপনাদের সাথে একদম ইউনিক একটা গরুর মাংসের রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপিটা খুবই সহজভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা জাস্ট গরুর মাংসের কালারটা একবার দেখেন, দেখতে কি লোভনীয় লাগছে। তো ভিউয়ার্স, রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে স্কিপ না করে পুরো রেসিপিটি জুড়ে থাকবেন। এখানে বেশ কিছু টিপস থাকবে যা আপনার কাজে আসবে। তো ভিউয়ার্স, আজ আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটা আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি চর্বি এবং হাড় সহ মাংসটা নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি সহ মাংস নিতে, এতে মাংস খেতে কিন্তু বেশ ভালো হয়। এখন আমি মাংসটা ম্যারিনেট করব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি কম করে দিব, যদি প্রয়োজন হয় পরে আবার দিয়ে নিব। দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে ঝালটা একটু বেশি হবে তাই মরিচটা বেশি দিয়েছি। দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, দিচ্ছি 2 চা চামচ জিরার গুঁড়া এবং এখানে দিচ্ছি 1 চা চামচ জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া। আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন। দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখানে এই গরম মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করেছিলাম। দিচ্ছি 3 টেবিল চামচ টক দই, অবশ্যই আগে থেকে ফেটিয়ে নিতে হবে। দিচ্ছি 4 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। এখানে আদা রসুনের পরিমাণটা সমান সমান ছিল। এখন আমি এখানে নিয়েছি 1 চা চামচ কালো গোলমরিচ এবং 4টা লবঙ্গ। এগুলো আমি একটু ক্রাশ করে দিয়ে নিব, তবে চাইলে এটা গোটাও ব্যবহার করা যেতে পারে, সমস্যা হবে না। এখন সবগুলো মশলা মাংসের সাথে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিব। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যাতে মেশাতে মেশাতেই মাংসটা অনেকটা সফট হয়ে আসে। এভাবে সফট করে ম্যারিনেট করে নিলে তারপরে মাংসটা রান্না করতে সময় কিন্তু খুবই কম লাগে এবং খেতেও বেশ ভালো লাগে। তো দেখেন, এখানে মাংসটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এই মাংসটা ম্যারিনেট করার পরে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে না রাখলেও চলবে। তবে রেস্টে রাখলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। চুলায় একটা প্যানে আমি খুবই অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম। আজকের রান্নাটা আমি অল্প তেলেই করব, কারণ মাংসের মধ্যে অনেকটাই চর্বি আছে, এর থেকেও অনেক তেল বের হবে। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, 3 টুকরো 1 ইঞ্চি সাইজের দারচিনি, 1টা কালো এলাচ, 4টা ছোটো এলাচ। এভাবে মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে করে ফ্লেভারটা ভালো আসে। এখন গোটা মশলাটাকে আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো ফোড়ন দিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে গ্রেভিটা অনেক বেশি ঘন হবে। তো পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব, বেরেস্তা করব না। এখানে পেঁয়াজটা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি তেল পেঁয়াজের সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, আজ প্রথমবার যারা আমার রেসিপিটি দেখছেন, হাতে সময় থাকলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে যা আপনাদের ভালো লাগতে পারে। আবার ঈদ স্পেশালও অনেকগুলো রেসিপি এখানে শেয়ার করা আছে। এখন ভালোভাবে মাংস তেলের সাথে মেশানো হয়ে গেলে এটাকে মিডিয়াম আঁচে ঢেকে আমি রান্না করব 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। এই মাংস কষানোর সময় আমি কিন্তু কোনো ধরনের বাড়তি পানি এখানে অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংস কষানোটা হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1টা স্টার মশলা বা স্টার এনিস। যে কোনো বড় মুদি দোকানে আপনারা এই মশলাটা পেয়ে যাবেন। দিচ্ছি 5টা কাঠবাদাম এবং 5টা কাজু বাদাম বাটা। এখানে কাঠবাদাম বা কাজু বাদাম যদি না থাকে তাহলে চীনা বাদাম বাটাটাও ব্যবহার করতে পারবেন। বাদাম বাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো ভিউয়ার্স, আজকের রান্নাতে আমি যতগুলো মশলা ব্যবহার করেছি ঠিক একই মশলা দিয়ে আপনারা যদি গরুর মাংসটা রান্না করেন, মেহমান এমনকি পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, 100% গ্যারান্টি। তো বাদাম বাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে মাংসটা আমি কষিয়ে নিব একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত।
আর এই কষানোর সময় আমি বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, না হয় কিন্তু নিচের থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে মশলাটা, কারণ এখানে আমি বাদাম বাটা এবং টক দই ব্যবহার করেছি। আমার মাংসটা কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে। দেখেন এটা এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে, জাস্ট কালারটা একবার দেখেন। তো মাংস কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। এটা একদম ফুটন্ত গরম পানি। অবশ্যই খেয়াল রাখবেন যখন আপনি মাংসেতে ঝোলের পানিটা দিবেন তখন ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, না হয় কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলে মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় নিব এবং মাংসের স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ঢেকে রান্না করব আমার পছন্দ অনুযায়ী, গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত। তো রান্নাটা যখন শেষ হয়ে যাবে তার ঠিক 4-5 মিনিট আগে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বোখারা, দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচের আগাটা এভাবে আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মাংসটা খেতে আরও কিছুটা স্পাইসি হয়। নেড়েচেড়ে মিশিয়ে একদম পছন্দ মতো গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। তো আমার এখানে মাংসটা রান্না করা হয়ে গিয়েছে। দেখেন ভিউয়ার্স, কালারটা কতটা লোভনীয় এবং গ্রেভি কতটা ঘন হয়েছে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে নেবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।